নজর রাখবো পরবর্তী খবরে। ভারতীয় প্রতিরক্ষায় সংযোজিত হাইপারসনিক গ্লাইড ভেহিকল BM-07 এটি একটি কনভেনশনাল স্ট্রাইকার। পাকিস্তান চীনের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিকে হিট করতে কিন্তু সক্ষম এই হাইপারসনিক। ভারতীয় প্রতিরক্ষায় সংযোজিত হলো নতুন হাইপারসনিক গ্লাইড ভেহিকল BM-04। এটি একটি কনভেনশনাল স্ট্রাইকার। পাকিস্তান চীনের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিকে হিট করতে সক্ষম। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, দেখো, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আরও এক ধাপ এগোলো বলা যেতে পারে, এবং সেই প্রজেক্টের অঙ্গ হিসাবে সম্প্রতি হাইপারসনিক একটি গ্লাইড মিসাইল BM-04 তাকে অন্তর্ভুক্ত করা হলো ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। কি এই BM-04? প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে 500 কেজির কনভেনশনাল ওয়্যারহেড নিয়ে প্রায় 1500 কিলোমিটার দূরে এটি নির্ভুল লক্ষ্যে স্ট্রাইক করতে পারে বা আঘাত করতে পারে, এবং সবথেকে মেন প্রযুক্তি হলো এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি কেন তৈরি হলো না, পাকিস্তান এবং চীনের যে সমস্ত মাল্টিপল স্ট্র্যাটেজিক টার্গেট পয়েন্টগুলো রয়েছে, যার মধ্যে অন্যতম এয়ারবেস, নেভাল পোর্ট, অ্যামিউনেশন ডিপো, কমান্ড সেন্টার, ফুয়েল স্টোরেজ, এই লক্ষ্যবস্তুগুলোকেই মূলত আঘাত করার জন্যে, এবং বলা যেতে পারে যে মিলিটারি অপারেশনের কোমর ভেঙে দেওয়ার কাজেই মূলত এটাকে ব্যবহার করা হবে ভারতের পক্ষ থেকে, এবং সেই লক্ষ্যেই এটা তৈরি করা হয়েছে। আগামী দিনে এগুলি ভারতের ডিফেন্স সিস্টেমের রকেট ফোর্সের মেরুদণ্ড হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং এই BM-04 রিএন্ট্রি ভেহিকেল, এদিকে নজর দিলে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এর কতগুলো ডেল্টা উইংস রয়েছে, যা এদেরকে একটা টার্মিনাল স্টেজে হাইলি ম্যানুভার করতে সক্ষম করে তুলেছে। অর্থাৎ যখন এ হাইপারসনিক গতিতে নির্ভুল টার্গেটের দিকে এগোবে, সেই টার্গেটে হিট করার বেশ কিছুক্ষণ আগে এটা কিন্তু নিজস্ব বিভিন্ন ডাইমেনশানে গ্লাইড করে তারপর গিয়ে সেই টার্গেটে আঘাত করবে। এবং এই গ্লাইড করার অর্থ হচ্ছে, যেহেতু এটা সম্পূর্ণভাবে গতির ওপর নির্ভরশীল নয়, এটি নিজের গতিপথ বদলাতে সক্ষম, তাই এই মিসাইল কোনো ডিফেন্স প্রতিপক্ষের পক্ষ থেকে যদি অ্যান্টি মিসাইল তা লঞ্চ করা হয়, তাকে ফাঁকি দিতে এটা সক্ষম, এবং মিসাইলগুলিকে রোড মোবাইল লঞ্চারে করে এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে বহন করে নিয়ে যাওয়া এবং তাকে ফায়ার করার জন্যে এটা সক্ষম। এবং এই গ্রাউন্ড সিগনেচার এত কম হওয়ার কারণে এবং এটা হাইপারসনিক হওয়ার কারণে কোনো র্যাডারে, পৃথিবীর কোনো র্যাডারে এই মিসাইল ধরা পড়বে না। ফলে নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও ধ্বংসাত্মক যজ্ঞে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু ভারত যে একের পর এক এই ধরনের মিসাইলকে সামনে আনছে, তা কিন্তু শত্রুর বুকে ঝড় তুলবে, এটাকে বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গা দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় প্রতিরক্ষা এবার সংযোজিত হাইপারসনিক গ্লাইড ভেহিকল, নতুন এই হাইপারসনিক গ্লাইড ভেহিকল BM-04 সংযোজিত হলো ভারতের ঝুলিতে।